আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সেই জ্ঞান অর্জন করো যা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এখন আমরা সারা জীবন পড়াশোনা করছি, আল্লাহ খোদার নাম নাই। প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফয়সালা করছে না এরা জালেম, এরা ফাসিক, এরা কাফের। আর আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি এখানে ইসলামিক লজের কোনো বালাই নাই। তো প্রতিটা ডিপার্টমেন্ট শিরক। আপনাকে বোঝাই 999 জন মানুষ যে জাহান্নামে যাবে, আমল নামে একটা কমন পাপ থাকবে, সেটা কি? শিরক। তো আপনাকে যুগ এবং জিজ্ঞাসা সম্পর্কে সচেতন থাকতে হবে। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের মাধ্যমে আমাদের পিতাকে সম্মানিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কিন্তু প্রথম জ্ঞানের ওহী করা হয়েছে। উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের করণীয় হচ্ছে প্রথমে জ্ঞান অর্জন করা। কারণ আমরা এই পৃথিবীতে সাধারণ কোনো সৃষ্টি নই, আমরা আল্লাহ পাকের খলিফা। আমরা আল্লাহর কি? খলিফা। আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলবো, অন্যকেও সেই পথে আহ্বান করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অ্যাজ এ খলিফা আমাদের ফাংশন। আমাদেরকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন সেখানেই আমরা আল্লাহ পাকের বিধানের পরোয়া করব। আল্লাহ পাকের বিধানকে পাশ কাটিয়ে চলে যাব না ইনশাআল্লাহ। এখন এটা বলা যতটা সহজ, করা কিন্তু খুব কঠিন, তাই না? এটা বলা সহজ কিন্তু করা কিন্তু এতটা সহজ নয়। কিভাবে সহজ নয়? আপনি মুসলিমদের মধ্যে দেখবেন আমরা সবাই এক আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, একটা কেবলা, একটা কিতাব। তারপরে দেখবেন আমরা শততা বিভক্ত না, এখন বিভিন্ন দল উপদল মতবাদে বিভক্ত না। উচিত ছিল আমরা ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু আমরা বিভক্ত। তো বলা সহজ ঐক্যের কথা, করাটা কঠিন না? কঠিন।